কবির। ইতিহাস যাকে কবির দাস নামে জানে। কবির সেই নাম যিনি ভেদাভেদে শৃঙ্খল ভেঙে মানবতার পথ দেখিয়েছিলেন। তিনি ধর্মীয় ও সামাজিক ভণ্ডামিকে খোলাখুলি চ্যালেঞ্জ করেছিলেন। তিনি নিজের সরল ভাষায় গভীর দর্শনকে প্রকাশ করেছিলেন, যার ফলে প্রত্যেক মানুষ তার বাণী সহজেই বুঝতে পারে। सब जन में एक बीज से सबकी मिट्टी एक, मन में दुविधा पड़ गई, हो गए रूप अनेक, हो गए रूप अनेक। কবিরজির দোহা প্রতিটি মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করে। সে যে কোনো জাতি বা ধর্মের হোক, শিক্ষিত হোক বা অশিক্ষিত। এত মাধুর্য, এত আপন অনুভূতি, যেন কবিরজির দোহা শুধুমাত্র শব্দ নয়, আত্মার কণ্ঠস্বর। এই কারণেই আজ সমগ্র পৃথিবীতে কবিরজির বাণীতে মুগ্ধ। গোবিন্দ খড়ে কাকেলা গোপাল, বলিহারি গুরু आपने गोविंद दियो बताए कबीरा, गोविंद दियो बताए। কবিরজির বাণীতে এমন এক শক্তি রয়েছে যা শুধু শ্রোতাকে মুগ্ধই করে না, তাকে নতুন দিশাও দেখায়। তার দোহাগুলি আজও আমাদের জীবনের অংশ এবং আমাদের সত্যের পথে চলার অনুপ্রেরণা দেয়। চলুন আজ আমরা সেই মহান ব্যক্তিত্ব যাকে কবির বলা হয়, তার এই পৃথিবীতে কাটানো মুহূর্তগুলোর পাতা আবার একবার উল্টে দেখি। মুকো কহাं ढूंढे रे बंदे, मुको कहां ढूंढे रे बंदे, बंदे मैं तो तेरे पास में, मैं तो तेरे पास में, मैं तो तेरे पास में। আজ সারা পৃথিবীতে যেদিকেই তাকান না কেন, মানব জীবনের প্রেরণা স্বরূপ সেই মহাপুরুষ কবিরজির গুণগান করতে মানুষ ক্লান্ত হয় না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন সমগ্র ভারতীয় ইতিহাসে যদি আমাকে একজন ব্যক্তির চরণ স্পর্শ করতে হয়, তাহলে আমি কবির দাসকেই বেছে নেব। আজ বিশ্বের বড় থেকে বড় বিশ্ববিদ্যালয়গুলো সন্ত কবিরের বাণীর উপর গবেষণা করছে। আমার কাছে কবিরের সবচেয়ে বড় অলৌকিকতা হলো তিনি আমাদের হৃদয়কে একটি পেয়ালার মতো উন্মুক্ত করে দিব্যপ্রেম গ্রহণ করার আহ্বান জানান। এটি অত্যন্ত সুন্দর এবং গভীরভাবে প্রভাব বিস্তারকারী একটি পদ্ধতি, কারণ এটি মানুষের অন্তরে শান্তি ও তৃপ্তি এনে দেয়। এমন এক প্রেম যা হয়তো আমরা অনেকেই নিজের বাবা মায়ের কাছ থেকেও পুরোপুরি পাইনি। আর তখনই আমরা আবার আমাদের পরম সত্তার সঙ্গে সংযুক্ত হতে শুরু করি। এই কারণেই আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি যখন এখানে ছিলাম তখন দেখেছি অন্য অনেক মানুষের চোখেও অশ্রু ছিল। তাই যারা আড়ম্বরবাদে বিশ্বাস করে তারা বলে কবির আমাদের সর্বনাশ করেছেন। কবির আড়ম্বরবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, সনাতন ধর্মের বিরুদ্ধে তিনি কখনো কোনো আওয়াজ তোলেননি। এবং আমি কবিরের প্রশংসে এই কথাটিই বলতে চাই, যদি কলিযুগে কবির নামের সেই মহান ব্যক্তি আবির্ভূত না হতেন, তাহলে বেদ, লোকাচার এবং কলিযুগের বিভ্রান্তি মিলিত হয়ে ভক্তিকে সম্পূর্ণরূপে অধঃপতনের দিকে ঠেলে দিত। যদি আজ কলিযুগে ভক্তি বেঁচে থাকে, তবে তা কেবল কবিরের কারণেই বেঁচে আছে। সেই কাশীর জুলাহা কবিরের কারণে। कबीरा सुन ले रे बंदे, भटक मरो ना कोए, भटक मरो ना कोए। এমনই মানুষদের মধ্যে একজন যার জীবনে কবির সাহেবজি ভগবানের প্রতিরূপ। আসুন শুনি বিশ্ববিখ্যাত পাকিস্তানি সুফি গায়ক গুলাম ফরিদুদ্দিন আয়াজ আল হুসাইনিজিকে, যার জীবনের ভিত্তিই হলেন কবিরজি। কবির কোথা থেকে এসেছিলেন, কোন অঞ্চল থেকে এসেছিলেন, সে সম্পর্কে কি আপনার জানা আছে? আমি কবিরকে অত্যন্ত গভীরভাবে অধ্যয়ন করেছি। শুধু পড়িনি, আমি কবিরকে অনুভব করেছি, কবিরকে দেখেছি, কবিরকে জেনেছি। কবির আমার গবেষণার বিষয়, কবির আমার অধ্যয়নের কেন্দ্রবিন্দু। তাই কবিরকে নিয়ে কোনো আপোষ বা দর কষাকষির প্রশ্নই আসে না। কবির এমন এক সত্যের প্রতীক যিনি ছিলেন খোলা তরবারির মতো নির্ভীক ও স্পষ্টবাদী। তিনি কখনো কোনো আপোষ করেননি। যা দেখেছেন তাই বলেছেন, যে সত্য উপলব্ধি করেছেন সেই সত্যই প্রকাশ করেছেন, আর সত্য ছাড়া কখনো অন্য কিছু বলেননি। हद हद टपे सो औलिया और
बेहद टपे सो पीर हद हद टपे सो और बेहद टपे सो पीर हद अनहद दोनों टपे सो वाको नाम फकीर कबीरा वाको नाम फकीर कबीरा वाको नाम फकीर। কবির সাহেবজির বাণীগুলিকে সংকলন করে যে গ্রন্থ রচিত হয়েছে তা কবির বীজক নামে পরিচিত। আমি যতটুকু এই গ্রন্থ অধ্যয়ন করেছি তাতে দেখেছি তার সাক্ষী শব্দ এবং রমণীতে যে সর্বোচ্চ শক্তিমান সচ্চিদানন্দ ব্রহ্মের বর্ণনা পাওয়া যায় তা সত্যিই অনন্য, অতুলনীয় এবং বর্ণনাতীত। পৃথিবীতে মানুষ কবিরকে যে রূপেই জানুক না কেন, কবিরজি সেই রূপেই তাদের জীবনের অবলম্বন হয়ে উঠেছেন। সাহিত্যিকদের কাছে তিনি ছিলেন একজন মহান কবি, সুফিদের কাছে তিনি ছিলেন খোদা, সাধু সন্তের কাছে তিনি ছিলেন ভগবান। কিন্তু কবির সাহেব নিজে তার বাণীতে বারবার সেই অনাদি অনন্ত সর্বশক্তিমান পূর্ণ ব্রহ্ম পরমাত্মার কথা মানব সমাজকে স্মরণ করিয়ে দিয়েছেন। আমি বলবো, আজও বিশ্বের অধিকাংশ মানুষ সেই পরম সত্তা সম্পর্কে সম্পূর্ণ অবগত নয়। সেই অলৌকিক তত্ত্বজ্ঞানকে কবির সাহেবের মতো করে পৃথিবীর আর কেউ ব্যাখ্যা করতে পারেননি। যেমন তার একটি প্রসিদ্ধ বাণী, এক রাম দশরথ কা বেটা, एक राम घट घट में लेटा, एक राम ने जगत पसारा, एक राम इन सब से न्यारा, चारों को छोड़ जो पंचम को ध्यावे, कहे कबीर ओ हम तक आवे। অর্থাৎ কবির সাহেব এখানে যে পঞ্চম রামের কথা বলছেন, সেই রহস্যময় পরম সত্তার আলোচনা তার বাইরে আর কেউ করেন না। এর থেকেই স্পষ্ট হয় যে এমন এক গভীর রহস্যময় তত্ত্বজ্ঞান অবশ্যই রয়েছে যা কবির সাহেবের বাইরে এই পৃথিবীতে আর কারো কাছে ছিল না এবং আজও নেই। তিনি হিন্দি সাহিত্যের প্রথম জনকবি। অনেকেই তাকে মহাকবি বলতেও পছন্দ করেন। হিন্দি ভাষাকে একটি পূর্ণাঙ্গ সাহিত্যিক মর্যাদা দেওয়ার ক্ষেত্রে কবিরের অবদান সর্বাধিক। কবিরের আগে হিন্দিকে মূলত লোক ভাষা হিসেবেই দেখা হতো, কিন্তু কবিরের মতো মহান কবিরাই হিন্দিকে সাহিত্যিক ভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন। তিনি এমন এক ভাষায় কথা বলেছেন যা ছিল সহজ, সরল এবং সাধারণ মানুষের বোধগম্য। আর সেই ভাষার শক্তিই এমন ছিল যে আজও বহু ধর্মীয় সম্প্রদায় তার বাণীকে আধ্যাত্মিক উপদেশ হিসেবে গ্রহণ করে। এমনকি বিশ্ববিখ্যাত গুরু গ্রন্থ সাহিবেও সর্বাধিক স্থান পেয়েছে কবিরের বাণী। कबीर मेरी सिमरनी रसना ऊपर रामा, आद जुगादी सगल भगत ताको सुख কবিরের কবিতায় তার बिसरामा। শায়রিতে এক অসাধারণ চুম্বকত্ব রয়েছে। যেমন চুম্বক লোহাকে নিজের দিকে আকর্ষণ করে, তেমনি কবিরের বাণী মানুষের হৃদয়কে নিজের দিকে টেনে নেয়। এটাই কবিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আর এই কারণেই কবির আজও জীবন্ত। শুধু আজ নয়, আগামী হাজার হাজার বছর, এমনকি লক্ষ লক্ষ বছর পরেও কবির মানুষের হৃদয়ে একইভাবে বেঁচে থাকবেন। আজ আমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই যাই না কেন, কবির সাহেবজি এবং তার দ্বারা বর্ণিত সেই সর্বশক্তিমান পরমাত্মার সত্য জ্ঞানের সুবাস বিশ্বের প্রতিটি কোণে ছড়িয়ে রয়েছে। সেই আধ্যাত্মিক জ্ঞানের প্রভাব থেকে কেউই নিজেকে সম্পূর্ণভাবে দূরে রাখতে পারেন না। আসুন শুনি আমেরিকার বিশিষ্ট আধ্যাত্মিক চিন্তাবিদ ও কবি রিচার্ড এগেনবার্গারজির বক্তব্য। কবির সাহেবজি ছিলেন পঞ্চদশ শতাব্দীর এক মহান ভারতীয় রহস্যবাদী কবি ও সন্ত, যার বাণী হিন্দু, মুসলিম ও শিখ সহ সকল ধর্মের মানুষকে অনুপ্রাণিত করেছে। তার বহু দোহা শিখ ধর্মের পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহিবেও স্থান পেয়েছে। যদিও তার জন্ম সম্পর্কে বিভিন্ন মত রয়েছে, তবে জানা যায় যে তার লালন পালন একটি মুসলিম পরিবারে হয়েছিল এবং পরে তিনি হিন্দু গুরু রামানন্দজির সংস্পর্শে আসেন। এক স্বাধীন চেতা চিন্তাবিদ হিসেবে তিনি হিন্দু ও ইসলাম উভয় ধর্মের অনুসারীদের মধ্যে প্রচলিত অন্ধবিশ্বাস, বাহ্যিক আচার অনুষ্ঠান ও অর্থহীন রীতিনীতির উপর প্রশ্ন তুলেছিলেন। তিনি বুঝিয়েছিলেন সত্যিকারের পরমাত্মা কেবল তার সঙ্গেই থাকেন যিনি ধর্মের সঠিক পথে চলেন, আর যিনি পৃথিবীর সমস্ত জীবকে নিজেরই অংশ বলে মনে করেন। পৃথিবীর সকল খ্যাতনামা সাহিত্যিক ও ইতিহাসবিদ কবিরজিকে ভক্তিযুগের সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক প্রভাবশালী কবি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তাকে সন্ত শিরোমণি বলেও অভিহিত করা হয়। এমনকি কবির সাহেবজি যখন পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, সেই সময়কালকেই ইতিহাসে ভক্তিযুগ নামে চিহ্নিত করা হয়েছে। সকল সাহিত্যিকই তার রচনাগুলিকে অলৌকিক, অনন্য এবং যুগান্তকারী বলে মনে করেন। তারা কবিরজিকেই সেই যুগের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ হিসেবে মূল্যায়ন করেন। আরও আশ্চর্যের বিষয় হল, কবির নামে
নামের অর্থই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বমহান, সর্বসুন্দর এবং সবার ঊর্ধ্বে, অর্থাৎ এমন একজন যার মতো অতীতে কেউ ছিলেন না আর ভবিষ্যতেও হবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার মতে সমগ্র ভক্তি আন্দোলনের মূল তাৎপর্য এখানেই যে কবির সাহেব সন্ন্যাসবাদের অন্ধ ধারণার বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন সংসারে থেকে নিজের কাজকর্ম করতে করতেও মানুষ ঈশ্বরের নিকটবর্তী হতে পারে। প্রয়োজন শুধু একটি নির্মল মন, সৎ ভাবনা এবং সরল জীবনযাপন। তিনি নিজে সারা জীবন কাপড় বোনার কাজ করেছেন, কখনো কর্মত্যাগ করেননি। কবিরজি সম্পর্কে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় স্কলারদের আশ্চর্যজনক বক্তব্য শুনে আমাদের মনেও এই বিষয়ে অধ্যয়ন করার আগ্রহ জন্মায়। আমরা খোঁজ নিতে শুরু করি কোনো বিশ্ববিদ্যালয়ে, কোনো গবেষক বা কোনো প্রামাণিক গ্রন্থে কি কবিরজি সম্পর্কে সত্যিই গভীরভাবে কিছু লেখা আছে। এই অনুসন্ধানের শুরু আমরা প্রথমে পশ্চিমবঙ্গ থেকেই করেছি। এই বিষয় নিয়ে কি কোনো কবি বা কোনো বিশ্ববিদ্যালয় কোনো গবেষণা করেছে? যখন আমরা এর অনুসন্ধান শুরু করলাম তখন সবার আগে আমাদের সামনে যে নামটি উঠে এলো তিনি হলেন বাংলা তথা বিশ্বের নোবেল পুরস্কার প্রাপ্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরজি। দেখা পাই চিরদিন কেন পাই না। खोजी होवे तुरंत मिला हूं एक पल ही की तलाश में कहे कभी सुनो भाई साधो काहे था कबीर सुनो भाई साधो मैं तो हूँ विश्वास में मैं तो हूँ विश्वास में अरे ढूंढे जे बंदे कहाँ अरे ढूंढे जे मैं तो तेरे पास रे मैं तो तेरे पास रे अरे मुझको कहाँ अरे ढूंढे जे बंदे এইটা গাইতে গাইতে একটা গান আমার মাথায় র্যান্ডমলি আসছে, ওই যে তুমি মোকো গাইলে, কাহা মোকো ঢুন্ডে রে কাহা, বাল। হ্যাঁ। এবার দুটো গান তো এরকম মাঝে মাঝেই মিলে যায়, কিন্তু তুমি যদি দেখো যে রবীন্দ্রনাথ তার জীবনে ক্ষিতিমোহন সেনকে দিয়ে 100টার বেশি কবিরের গান ট্রান্সলেট করেছিলেন এবং রবীন্দ্রনাথ কবিরকে ওয়ান অফ দ্য মেন ফিগার আমাদের এই উপমহাদেশের ভেবেছেন যে আমাদের এই উপমহাদেশে যদি বেশ কয়েকটা লোকের খুব বড় প্রভাব থাকে, তার মধ্যে যেমন সম্রাট অশোক, তো সেরকমই হচ্ছেন কবি, এরকম ধারণাও রেখে গেছেন। সো রবীন্দ্রনাথ বলছে যে তোমাকে আমি মাঝে মাঝে দেখা পাই, সব সময় আমি কেন পাই না। এটা যদি একটা কনভারসেশনের জায়গা থেকে তুমি ভাবো, কবির বলছেন যে তুমি আক্ষেপ করো না, আমি তো তোমার মধ্যেই আছি, হ্যাঁ मैं तो तेरे पास রে, যে কাহা ঢুন্ডে, তুই বিশ্বাস কর যে আমি আছি। সো আমার অলমোস্ট মনে হচ্ছে যে রবীন্দ্রনাথ যে সম্ভ্রম নিয়ে ওনাকে ট্রান্সলেট করেছেন, আমার মনে হচ্ছে যে কোথাও একটা জায়গায়, একটা কোনো সুন্দর পাহাড়ে কবির আর রবীন্দ্রনাথ পাশাপাশি বসে ওদের একটা কথোপকথন হচ্ছে। এবং এইটা তো হয়নি কখনো, এইটা হলো কখন, যখন অর্ণবের সাথে গান করতে বসে এই মাঝে মাঝে আর মুখো খাঁখা মিলল। তো এইটা কিন্তু আমরা মিউজিক ভিডিও বানাবো, গান এরম রেকর্ড ভেবে করবো কিছু- গোছের ইনস্টিংক্ট থেকে, এটার ইজাত নয়। মানে এটা কি ওখানেই এটা হলো? শান্তিনিকেতনে বসে যে আমরা জ্যাম করতে করতে এরকম একদিন বিকেল বেলা সন্ধেবেলা ও গাইছে, আমি কোনোদিন তার আগে মুখো কাহা গাইনি, এটা আমার মাথায় কেমনে এলো আমি জানি না। আমরা এটা ভাবার পরে আমরা রিয়েলাইজ করলাম যে ইটস অলমোস্ট কনভারসেশনাল ওয়ে। রবীন্দ্রনাথ জিজ্ঞেস করছেন যে কিভাবে তাকে, যে সব সময় কেন পাই না, সব মাঝে মাঝে পাই। এবং কবির এসে বলছেন যে তুমি বিশ্বাস করো যে আমি মন্দিরে মসজিদে নাই, আমি তোমারই তোমার মধ্যে আছি, কাছেই তোমার আছি। এত খোঁজার দরকার নেই, তুমি ইনওয়ার্ড ওই ডিপটা দাও। এই অনুসন্ধানের ধারাবাহিকতায় আমাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম আসে প্রখ্যাত পণ্ডিত ও শান্তিনিকেতনের আচার্য ক্ষিতিমোহন সেনজি। তার যুগান্তকারী গ্রন্থ কবির সর্বপ্রথম 1910 থেকে 1911 মধ্যে 4 খণ্ডে প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থটি মূলত মৌখিক ঐতিহ্য ও প্রাচীন পাণ্ডুলিপির ভিত্তিতে বাংলায় সংকলিত হয়েছিল। ক্ষিতিমোহন সেনের এই নির্ভরযোগ্য গবেষণাই পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ববিখ্যাত ইংরেজি অনুবাদ 100 পোয়েমস অফ কবির প্রকাশের ভিত্তি হিসাবে কাজ করেছিল, যা 1914 সালে প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কবিরজির গভীর আধ্যাত্মিক জ্ঞানকে ইংরেজির মতো বিশ্বব্যাপী প্রচলিত ভাষায় প্রকাশ করার গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন।
অর্থাৎ কবিরজির বাণী শুধু ভারতের গলিঘুজি আর সন্ত পরম্পরার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং বিদ্বান, সাহিত্যিক এবং অনুবাদের মাধ্যমে বিশ্ব মঞ্চ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু আমাদের অনুসন্ধানের উদ্দেশ্য কেবল এই ইংরেজি অনুবাদের অধ্যয়ন করা ছিল না। তাই আমরা প্রথমে সেই মূল ভিত্তিকে বোঝার সিদ্ধান্ত নিলাম, যার ওপর এই বিশ্ববিখ্যাত অনুবাদটি প্রস্তুত হয়েছিল। আর এই অনুসন্ধানের ধারাবাহিকতায় আমাদের নজর গেল শান্তিনিকেতনের আচার্য প্রখ্যাত পণ্ডিত ক্ষিতিমোহন সেনজির কবির গ্রন্থের দিকে। এরপর আমরা ক্ষিতিমোহন সেনজির লেখা এই কবির গ্রন্থটি আরও গভীরভাবে পড়তে শুরু করি। ধীরে ধীরে জানতে পারি এই বইটিতে কবিরজির বহু দোহা ও বাণী অত্যন্ত সুন্দর ও সঠিকভাবে বাংলায় উপস্থাপন করা হয়েছে। লেখক নিজেই উল্লেখ করেছেন যে ভারতের নানা স্থান থেকে সংগৃহীত বহু গ্রন্থ থেকে কয়েকটি গ্রন্থ তিনি বিশেষ সাহায্য পেয়েছিলেন, যেমন বীজক মূল খেমরাজ কৃষ্ণদাস, বোম্বাই; বীজক কবির সাধকা পূর্ণদাস সাহেব, বুরহানপুর; কবির শব্দাবলী, এলাহাবাদ; কবির সাগর ভারত পথিক স্বামী যুগলনানন্দ, বোম্বাই; সত্য কবির কি সাখী, রশিদপুর। এরকম আরও বহু গ্রন্থ থেকে কবির সাহেবজি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। এরপর আমরা আরও পড়তে শুরু করি। তখন আমাদের সামনে একটি বিশেষ দোহা আসে, যেখানে কবিরজি ও গোরখনাথজির মধ্যে কথোপকথনের প্রসঙ্গ ছিল। প্রশ্ন: কবির কবশে ভয়ে বৈরাগী, তোমারা সুরতি কোহাকো লাগি। উত্তর: বৈচিত্রাকা মেলা নাহি, নহি গুরু নহি চেলা, সকল পসারা জিন দিন নাহি, জিহি দিন পুরুষ অকেলা। গোরখ: हम तब के अहि बैरागी, हमरी सूरत ब्रह्म से लागी। ब्रह्मा नहीं जब टोपी दिन्हा, विष्णु नहीं जब टीका, शिव शक्ति कोई जन्मौ नहीं, जबई जोग हम सिखा। काशी में हम प्रगट भय है, रामानंद चेताए, प्यास अहद की साथ हम लाए, मिलन करण को आए। सहजेई मेला होइगा, जागी भक्ति उतंगा, कहे कबीर सुनह गोरख, चलो गीत के संगा। প্রশ্ন গোরখনাথের: হে কবির, কখন হইতে তোমার সন্ন্যাসের আরম্ভ? কোথায় তোমার এই প্রেম লাগিল? উত্তর: বিচিত্রারূপার লীলা যখনও আরম্ভ হয় নাই, যখন নাই গুরু নাই শিষ্য, যখন সকল প্রসারিত হয় নাই, যখন সেই পুরুষ একেলা, হে গোরখ, তখন হইতেই আমি সন্ন্যাসী। প্রেম আমার ব্রহ্মে লাগিয়াছে। ব্রহ্মা যখন ধারণ করেন নাই মুকুট, বিষ্ণু যখন ধারণ করেন নাই রাজটিকা, শিব শক্তি যখন জন্মও নাই, তখনই আমি যোগ শিক্ষা করিয়াছি। কাশীতে আমি প্রকাশিত হইয়াছি। ক্ষিতিমোহন সেনজি এই দোহার যে ব্যাখ্যা করেছেন তার অনুযায়ী কবিরজি নিজেই বলেছেন, কাশীতে আমি প্রকাশিত হয়েছি। এখানে কাশীতে আমি প্রকাশিত হয়েছি এই কথাটি পড়ে আমাদের মনে হলো হয়তো এখানে কবিরজির জন্মের বিষয়েই কোনো গভীর রহস্যের কথা বলা হচ্ছে। কিন্তু জন্মগ্রহণ করেছি না বলে প্রকাশিত হয়েছি এই শব্দটি আমাদের আশ্চর্য করে দিল। একদিকে এই গ্রন্থটি আজ থেকে প্রায় 100 বছরেরও বেশি পুরনো, অন্যদিকে এতে দেওয়া এই কথাগুলো সহজে বিশ্বাস করাও আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ছিল। কারণ প্রশ্ন উঠছিল, কোনো ব্যক্তি কি সত্যিই প্রকাশিত হতে পারেন? এই কথার মধ্যে কতটা সত্যতা আছে তা জানার জন্য আমরা কবিরজি সম্পর্কে আরও গভীরভাবে অধ্যয়ন করি। বাস্তবে কবির সাহেবকে, যার জাদু আজও সারা বিশ্বের মাথায় চড়ে কথা বলছে, তাকে ছাড়া সবকিছুই অসম্পূর্ণ। কবিদের কবিতা, সন্তদের সৎসঙ্গ, ভজন গান সব জায়গাতেই কবিরজির প্রয়োজন হয়। তাই আমাদেরও কবিরজিকে সম্পূর্ণভাবে জানা ও বোঝার প্রয়োজন হলো যে কবিরজির মধ্যে এমন কি বিশেষত্ব আছে যার প্রভাব থেকে আজ কেউই অছুতে নেই। এই যাত্রার ধারাবাহিকতায় আমাদের অনুসন্ধানে একটি বই পাওয়া গেল, কবির পরমেশ্বর। বইটির শিরোনামই ছিল গভীরভাবে ভাবতে বাধ্য করার মতো। এতে স্বয়ং কবিরজিকেই পরমেশ্বর বলা হয়েছে। চতুর্দশ শতাব্দী থেকে শুরু করে 21 শতাব্দী পর্যন্ত 600 বছরের এই দীর্ঘ সময়কালে আমরা এমন কোনো ব্যক্তির গবেষণা পাইনি যেখানে প্রকাশ্যে কবিরজিকে ভগবান বলা হয়েছে। কিন্তু এই বইটিতে বিভিন্ন প্রমাণের ভিত্তিতে শতভাগ নিশ্চিতভাবে দাবি করা হয়েছে যে কবির সাহেবজি পরমেশ্বর। শেষ পর্যন্ত এমন কি লেখা আছে এই বইটিতে, আসুন জেনে নেওয়া যাক। জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে বিক্রমী সম্বত 1455 বা 1398 সালের সোমবারের দিনেও তারা ব্রহ্ম মুহূর্তে, সূর্যোদয়ের 1.5 ঘণ্টা পূর্বের সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়, স্নান করার জন্য যাচ্ছিলেন।
নিমা রাস্তায় চলতে চলতেই ভগবান শিবের কাছে প্রার্থনা করছিলেন যে হে দীনানাথ, আপনার এই দাসদেরও একটি বালক সন্তান দিন প্রভু। আপনার ঘরে কি কোনো জিনিসের অভাব আছে প্রভু? তাহলে আমাদেরও জীবন সফল হয়ে যাবে। দুনিয়ার ব্যঙ্গ শুনে শুনে আত্মা খুব দুঃখী হয়ে যায়। এই পাপিনীর দ্বারা কোন জন্মে এমন কি ভুল হয়েছে যার ফলে আজ সন্তানের মুখ দেখার জন্য এত কষ্ট পেতে হচ্ছে? আমাদের পাপ ক্ষমা করো প্রভু, আমাদের একটি বালক সন্তান দিয়ে দাও। এই বলে নিমা অঝরে কাঁদতে লাগলেন। তখন নীরু তাকে ধৈর্য রাখার সান্ত্বনা দিয়ে বলেন, নিমা, আমাদের ভাগ্যে সন্তান নেই। যদি ভাগ্যে থাকত তবে প্রভু শিব নিশ্চয়ই দিয়ে দিতেন। তুমি কেঁদে কেঁদে চোখ নষ্ট করে ফেললে। বৃদ্ধাবস্থায় হাতের আঙুল ধরবে এমন বালক আমাদের ভাগ্যে নেই। তুমি কেঁদো না। তোমার বারবারে চোখের জল ফেলা দেখে আমারও ভালো লাগে না। এ কথা বলতে বলতে নীরুর চোখেও জলে ভরে যায়। এইভাবে প্রভুর চর্চা ও সন্তান প্রাপ্তির প্রার্থনা করতে করতে সরোবরের কাছে পৌঁছে গেলেন। স্নান করার জন্য প্রথমে নিমা সরোবরের জলে নামলেন, তারপর নীরু জলে নেমে স্নান করতে লাগলেন। ভোরের অন্ধকার খুব শীঘ্রই আলোয় পরিণত হয়ে যায়। যে সময় নিমা স্নান করছিল সেই সময় পর্যন্ত অন্ধকার ছিল। নিমা স্নান করে সরোবর থেকে উঠে এসে কাপড় বদল করে ভিজে কাপড়টি ধোয়ার জন্য দ্বিতীয়বার যখন জলে নামেন, তখন নীরু জলে ডুব দিয়ে দিয়ে আর শরীর ডলে ডলে স্নান করছিলেন। ঠিক সেই সময় নিমার দৃষ্টি সরোবরের জলে ফুটে থাকা এক পদ্মফুলের উপর পড়ে। তাতে কোনো এক বস্তু নড়াচড়া করছিল। প্রথমে নিমা মনে করলেন হয়তো কোনো সাপ পদ্মফুলের উপর বসে আছে ও তার ফনা তুলে নড়াচড়া করছে। তিনি ভাবলেন সাপটি আমার স্বামীকে না কামড়ে দেয়, তার জন্য ভালোভাবে লক্ষ্য করে দেখলেন। দেখেই বুঝতে পারলেন ওটি সাপ নয়, কোনো এক শিশু ছিল। শিশুটি নিজের একটি পা মুখে করে নিয়ে অপর পাটিকে নাড়াচ্ছিলেন। হঠাৎ এমন দৃশ্য দেখে নিমা খুব জোরে হাঁক দিয়ে তার স্বামীকে ডেকে বললেন, এই দেখো দেখো, একটি ছোট্ট শিশু পদ্মফুলের উপর শুয়ে আছে, দেখো ও জলে ডুবে না যায়। নীরু সেই দিকে না তাকিয়েই স্নান করতে করতে বলতে লাগলেন, নিমা, সন্তান প্রাপ্তির ইচ্ছায় তুমি পাগল হয়ে গেছো, এখন জলেও তুমি বাচ্চা দেখতে পাচ্ছ। নিমা আরও উচ্চস্বরে বললেন, আমি সত্যি বলছি, দেখো সত্যি সত্যি একটা শিশু পদ্মফুলের উপর আছে, ওই যে দেখো দেখো। নিমার গলার স্বরের পরিবর্তন ও অধিক আগ্রহ দেখে নিমা যেই দিকে হাত দিয়ে ইশারা করছিলেন, নীরু সেই দিকে তাকিয়ে দেখলেন। পদ্মফুলের ওপর সত্যি এক নবজাত শিশুকে দেখে নীরু এদিক সেদিক কোনো দিকে না তাকিয়ে ঝাঁপিয়ে পড়ে পদ্মফুল সহ শিশুটিকে তুলে এনে স্ত্রীর হাতে দিয়ে দিলেন। শিশুরূপী পরমেশ্বর কবিরজিকে নিমা বুকে জড়িয়ে নিলেন, মুখ চুম্বন করলেন, পুত্র স্নেহে আদর করলেন। যে পরমেশ্বরের খোঁজে ঋষিমুনিরা আজীবন শাস্ত্রবিধির বিরুদ্ধে সাধনা করে কিছুই পেলেন না, সেই পরমেশ্বর ভক্তিমতী নিমার কোলে খেলা করছিলেন। আনন্দ প্রাপ্তির জন্য যে শান্তিদায়ক পরমেশ্বরকে প্রাপ্ত করার ইচ্ছায় সাধনা করা হয়, সেই পরমেশ্বর নিমার দুই হাতের মধ্যে বুকের সাথে জড়িয়েছিলেন। উপরোক্ত ঘটনার প্রত্যক্ষদ্রষ্টা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে বিক্রমী সম্বৎ 1455, ইংরেজি সাল 1398, সোমবার। প্রতিদিনের মতো ওই দিনও অষ্টানন্দ নামের এক ঋষি, যিনি স্বামী রামানন্দজির শিষ্য ছিলেন, তিনি স্বচ্ছ জলে স্নানের জন্য কাশী শহরের বাইরে তৈরি সেই লহরতারা সরোবরে গেলেন। ব্রহ্ম মুহূর্তের সময়, অর্থাৎ সূর্যোদয়ের প্রায় 1.5 ঘণ্টা পূর্বের সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। ঋষি অষ্টানন্দ সরোবরে স্নান সারলেন। প্রতিদিন তিনি সেখানেই বসে কিছুক্ষণ নিজের পূজাপাঠের ক্রিয়া করতেন। ঋষি অষ্টানন্দ ধ্যানমগ্ন হবার চেষ্টা করছিলেন, এমন সময় উনি দেখতে পেলেন আকাশ থেকে এক আলোকপুঞ্জ নিচের দিকে নেমে আসছে। সেই আলোকপুঞ্জের প্রকাশ এত বেশি ছিল যে ঋষিজির চর্মদৃষ্টি তা সহ্য করতে পারছিল না। যেমন সূর্যের সরাসরি প্রকাশ চোখ সহ্য করতে পারে না, তেমনি সরাসরি সূর্যের প্রকাশ দেখার পর হঠাৎ চোখ বন্ধ করলে সূর্যের আকারটি দেখা যায় এবং তাতে অধিক প্রকাশ থাকে না। তাই প্রথমবার পরমেশ্বরের প্রকাশ দেখে ঋষিজির চোখ বন্ধ হয়ে যায়। বন্ধ অবস্থাতেই এক শিশুকে দেখতে পেয়ে আবার চোখ খুললেন। ঋষি অষ্টানন্দ দেখলেন আলোর প্রকাশটি লহরতারা সরোবরের ওপর এসে নামল, যার ফলে সারা সরোবর আলোয় আলোকিত হয়ে উঠল এবং দেখতে দেখতে আলোর প্রকাশটি জলাশয়ের এক কোণায় গিয়ে মিলিয়ে গেল। অষ্টানন্দ ঋষি ভাবতে লাগলেন, এ কোন ধরনের দৃশ্য আমি দেখলাম? এটা কি আমার ভক্তির কোনো উপলব্ধি নাকি দৃষ্টিদোষ? এ বিষয়ে আমি গুরুদেব রামানন্দজিকে গিয়ে জিজ্ঞাসা করব।
এ কথা ভেবে ঋষি অষ্টানন্দ নিজের সাধনা অসম্পূর্ণ ছেড়ে দিয়ে পূজ্য গুরুদেব স্বামী রামানন্দজির কাছে গিয়ে সকল ঘটনা জানিয়ে প্রশ্ন করলেন, হে গুরুদেব, এটা কি আমার ভক্তির উপলব্ধি নাকি কোনো দৃষ্টিভ্রম হয়েছে? আমি প্রকাশটিকে নিচের দিকে আসতে দেখছিলাম, যা আমার চোখ সহ্য হয়নি। চোখ বন্ধ হয়ে গেলে এক নবজাত শিশুকে দেখতে পেলাম। পুনরায় চোখ খোলার পর দেখলাম ওই প্রকাশে সম্পূর্ণ জলাশয় ঝলমল করে উঠল এবং তারপরেই প্রকাশটি জলাশয়ের একটি কোণায় গিয়ে মিলিয়ে গেল। এর কারণ জানার ইচ্ছায় আমি অসম্পূর্ণ সাধনা ছেড়ে আপনার কাছে এসেছি গুরুদেব। কৃপা করে আমার এই শঙ্কার সমাধান করুন। স্বামী রামানন্দজি নিজের শিষ্য অষ্টানন্দ ঋষিকে বললেন, হে ব্রাহ্মণ, এটি না তোমার ভক্তির উপলব্ধি আর না তোমার দৃষ্টিদোষ। এ সকল ঘটনা তখন ঘটে থাকে যখন উপরের লোক থেকে কোনো দেবতা পৃথিবীতে অবতার রূপ ধারণ করার জন্য আসেন। তিনি কোনো স্ত্রীর গর্ভে বাস করেন, তারপর বালক রূপ ধারণ করে লীলার মাধ্যমে নিজের ইচ্ছিত কার্য সম্পন্ন করেন। কোনো দেবতা উপরের লোক থেকে এসেছেন, তিনি কাশীনগরে কারোর ঘরে জন্ম নিয়ে নিজের প্রকট লীলা পূর্ণ করবেন। উপরোক্ত বচন দ্বারা স্বামী রামানন্দজি নিজের শিষ্য অষ্টানন্দ ঋষির শঙ্কার সমাধান করলেন। প্রথমে তো আমাদের মনে হলো হয়তো অন্য কোনো কবিরের কথা বলা হচ্ছে, কিন্তু যেমনটি আপনি এখনই পড়লেন তা থেকে জানা গেল যে এসবই আজ থেকে প্রায় 600 বছর আগে আগত কাশীর সেই কবিরজির সম্পর্কেই লেখা হয়েছে, যাকে মানুষ আজ পর্যন্ত কবি, তাঁতি, সন্ত, জুলাহা ইত্যাদি নামে চিনে এসেছে। আর সেই ভিত্তিতেই বিশ্বের লক্ষ লক্ষ মানুষও নিজ নিজ অভিজ্ঞতার ভিত্তিতে কবিরজির ওপর গবেষণা করেছেন, তাকে নিয়ে অনেক কিছু লিখেছেন। কিন্তু স্পষ্টভাবে কবির সাহেব স্বয়ং ভগবান এমন কোনো প্রমাণ তারা উপস্থাপন করতে পারেননি যার উপর আমরা সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারি। আসলে এই বইটিতে কবির সাহেবজি সম্পর্কে যত কিছু লেখা হয়েছে তা আমাকেও বিস্মিত করে। আমি ভাবছিলাম এই বইয়ের রচয়িতা কবির সাহেবের এত গভীর জ্ঞান পেলেন কিভাবে। কারণ আমি যতদূর কবিরজিকে অধ্যয়ন করেছি তাতে তার রহস্য কেবল কবিরই জানেন, দ্বিতীয় কোনো ব্যক্তি তার সম্পূর্ণ ভেদ জানেন না। कबीर पोथी पढ़ पढ़ जग मुआ, पंडित भया न कोय, ढाई अक्षर प्रेम के पढ़े सुपंडित होए। কবিরের জ্ঞান আপনি বিশ্ববিদ্যালয় থেকে পেতে পারেন না। কবিরের জ্ঞান, কবির সম্পর্কে সঠিক তথ্য আপনি বিশ্ববিদ্যালয়ে স্কলার বা প্রফেসরের কাছ থেকে পেতে পারেন না। কবিরকে জানতে হলে আপনাকে কবিরের কাছেই যেতে হবে। এই বইটি আমাদের চিন্তা ও বোঝার দিকটাই বদলে দিল, যার ফলে আমাদের এই অনুসন্ধানের যাত্রায় এক নতুন মোড় এসে গেল। এই বইটিতে দেওয়া প্রমাণগুলোর প্রাসঙ্গিকতা যাচাই করার জন্য আমরা উত্তরপ্রদেশে অবস্থিত শহর কাশী অর্থাৎ বারাণসী যাওয়ার সিদ্ধান্ত নিলাম, আর আমাদের টিম কাশীর উদ্দেশ্যে রওনা হলো। কবিরকে বোঝা মানে যেন ভগবানকে বোঝার মতো। যতদূর আমাদের বিশ্বাস ছিল, কবিরকে সম্পূর্ণভাবে জানতে পারেন কেবল কবিরই। कबीरा 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 कुआं एक है और पानी भरे अनेक, भांडे में ही भेद है। अरे भांडे में ही भेद है और पानी सब में। কবির পরমেশ্বর বইটিতে দেওয়া প্রমাণগুলোর সত্যতা যাচাই করার জন্য আমরা কাশী পৌঁছে প্রথমে সেই স্থানে যাই যেখানে কবির সাহেবজি প্রকাশিত হয়েছিলেন। এটি সেই লহরতারা সরোবর যেখানে 1398 সালে কবির সাহেবজি কমল ফুলের ওপর নিরু ও নিমার সামনে প্রকাশিত হয়েছিলেন। আপনারা যে স্থানটি দেখছেন এটি লহরতারা তালাবের কিনারা। এখানেই তালাবের ভেতরে কবিরজি প্রকাশিত হন বলে বর্ণনা পাওয়া যায়। এই কিনারা দিয়েই নিরু ও নিমা তাকে জল থেকে তুলে এনেছিলেন। আর এখন আমরা আপনাদের নিয়ে চলেছি সেই প্রাচীন মন্দিরে যা কবির সাহেবজির সময়কার এবং যা বীর সিংহ বঘেল নির্মাণ করেছিলেন। সামনের স্থানটি রাজা বীর সিং বঘেলের নির্মিত একটি ঐতিহাসিক স্থান। এখানে কিছু সময়ের জন্য কবিরজিকে এনে নিরু নিমা অবস্থান করেছিলেন। বোর্ডে লেখা আছে শ্রী সদ
সদ্গুরু কবির প্রকাশ স্থল। এটি সেই পবিত্র স্থান যেখানে জ্যৈষ্ঠ পূর্ণিমা বিক্রম সম্বত 1495 অর্থাৎ 1398 সালে কবির সাহেবজি অবতীর্ণ হন বলে উল্লেখ রয়েছে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় নিরু টিলা, নরহরপুরা, বর্তমান কবির চৌরা, কাশীতে। এই মন্দিরটি অত্যন্ত প্রাচীন। এটি আচার্য শ্রুতি গোপাল সাহেব এবং রাজাধীরাজ বীর সিং বাঘেলের দ্বারা বিক্রম সম্বত 1585 মাঘ শুক্ল নবমীতে নির্মিত। আজও এই স্থান তার ঐতিহ্য ধরে রেখেছে। এর উত্তরে রয়েছে কবির স্তম্ভ, যেখানে নিরু ও নিমা বিশ্রাম করেছিলেন। পরবর্তীতে এই স্থানটির উন্নয়ন উত্তরপ্রদেশ সরকারের দ্বারা করা হয়েছে। এখানেই কবির সাহেবজির প্রকাশস্থল অবস্থিত। নিরু ও নিমা কবির সাহেবজিকে এখানে নিয়ে এসে কিছু সময়ের জন্য রাখতেন। এটি সেই সময়কারী এক প্রাচীন মন্দির, যা তখনও বিদ্যমান ছিল। এখানে সেই সময় অষ্টানন্দ নামে এক ঋষি বাস করতেন। এটি তার আশ্রম, আর এই মন্দিরটিও অত্যন্ত প্রাচীন। আপনারা এই পুরো তালাবটিও দেখতে পাচ্ছেন। এটি লহরতাল। গঙ্গা, বরুণা, ওশি এবং লহরাতারা এই সবকটির মধ্যবর্তী অঞ্চলই হল কাশী। বর্ষাকালে যখন গঙ্গাজির জলধারা পূর্ণ প্রবাহে বয়ে যেত, তখন এই সমগ্র এলাকা জলে পরিপূর্ণ হয়ে যেত। স্যার, আমাদের বইগুলোতে কবির সাহেবজির জীবন পরিচয় পাওয়া যায়, যেখানে বলা হয়েছে কবিরজির জন্ম এক বিধবা ব্রাহ্মণীর গর্ভ থেকে হয়েছিল। এই বিষয়ে আপনি কি বলবেন? এই ধারণা আসলে সম্পূর্ণরূপে ব্রাহ্মণদের তৈরি করা কথা। যদি সত্যিই তিনি কোনো বিধবা ব্রাহ্মণের সন্তান হতেন, তাহলে তার বংশ পরিচয়, পরিবার সবই জানা থাকত। আর তিনি কেন শিশুটিকে ফেলে রেখে যেতেন সেটাও স্পষ্ট হতো। তাহলে তো নিরুনিমার তাকে পাওয়ার প্রশ্নই উঠত না। এখানকার প্রচলিত মান্যতা অনুযায়ী কবিরজি প্রকাশিত হয়েছিলেন, তিনি জন্মগ্রহণ করেননি। আর তার অন্তিম পরিণতিও একইভাবে অলৌকিক ছিল। যেমন তিনি কমল ফুলের ওপর পাওয়া গিয়েছিলেন, তেমনি শেষ সময়েও তার দেহ পাওয়া যায়নি। যখন তিনি কাশী ত্যাগ করে মগহরে গেলেন, তখন এক প্রচলিত বিশ্বাস ছিল মগহরে মৃত্যু হলে রাধা জন্ম হয়, আর কাশীতে মৃত্যু হলে মুক্তি মেলে। কবিরজি এই ভ্রান্ত ধারণা ভাঙার জন্যই কাশী ছেড়ে মগহরে গিয়েছিলেন। সেখানে তিনি দেহ ত্যাগ করেন, কিন্তু সেখানেও তার মৃতদেহ পাওয়া যায়নি। তার পরিবর্তে সেখানে ফুল পাওয়া গিয়েছিল। যে ফুল ও চাদর পাওয়া যায়, সেই ফুলের স্মৃতিতে একটি মন্দির নির্মিত হয়, আর সেখানকার মুসলিম শাসক বিজলি খাঁ পাঠান একটি মাজার নির্মাণ করেন। সেখান থেকে কিছু ফুল এনে যেখানে কবিরজি বাস করতেন, সেই স্থানেও একটি সমাধি নির্মাণ করা হয়। এখানেই অষ্টানন্দজির যে বিবরণ আসে, সেখানে বলা হয়েছে যখন কবিরজি প্রকাশিত হয়েছিলেন, তখন অষ্টানন্দজি একটি দিব্য আলো দেখেছিলেন। সেই সময় অষ্টানন্দজি এখানেই বসে তপস্যা করছিলেন। আজও এখানে তার স্মৃতিতে অষ্টানন্দজির সমাধি তৈরি করা হয়েছে। আপনারা সামনে সেটি দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানকার ব্যক্তিদের কাছ থেকে জানব অষ্টানন্দজি সম্পর্কে তারা কি বলেন। অষ্টানন্দজি সম্পর্কে সেই সময়কার প্রচলিত মান্যতা হল তিনি কবিরজির এক ধরনের সংরক্ষক ছিলেন। তিনি এখানেই বসতেন, আর পরবর্তীতে এখানেই তার সমাধি নির্মাণ করা হয়। সেই সময়ও এখানে একটি আশ্রম ছিল। যখন কবিরজি প্রকাশিত হয়েছিলেন, তখন অষ্টানন্দজি নিজের চোখে সেই দৃশ্য দেখেছিলেন। এর প্রমাণ কি? হ্যাঁ, তিনি দেখেছিলেন যে আকাশ থেকে এক ধরনের দিব্য আলো এসেছিল। পরে যখন নিরু ও নিমা কবিরজিকে পেয়েছিলেন, তখন বিষয়টি আরও স্পষ্টভাবে জানা যায়। আপনারা এখন দেখলেন এখানে অষ্টানন্দজির সমাধি রয়েছে। এটি প্রায় 600 বছরের পুরনো ইতিহাস। এটি কোনো লক্ষ লক্ষ বছরের বিষয় নয়, তাই একে অস্বীকার করা কঠিন। এই গ্রাউন্ড রিপোর্ট থেকে একটি বিষয় স্পষ্ট, কবিরজি সশরীরে প্রকাশিত হয়েছিলেন। এখানকার মানুষের মতে কবিরজির জন্ম কোনো মানব পিতামাতার মাধ্যমে নয়, তিনি সশরীরে প্রকাশিত হয়েছিলেন। লহরতারা তালাবের কিনারা থেকেই নিরু ও নিমা তাকে নিয়ে গিয়েছিলেন। তার স্মৃতিতে রাজা বীর সিংহ বাঘেল এই স্মারক নির্মাণ করেছিলেন। আর এখানেই যখন কবিরজি প্রকাশিত হয়েছিলেন এবং আকাশ থেকে এক আলোর গোলক নেমে এসেছিল, তখন অষ্টানন্দজি তা প্রত্যক্ষ করেছিলেন। তাই এখানে অষ্টানন্দজির সমাধি তৈরি করা হয়েছে। স্যার, কিছু মানুষের ধারণা কবির সাহেবজির জন্ম এক বিধবা ব্রাহ্মণীর গর্ভ থেকে হয়েছিল। এই বিষয়ে আপনি কি বলবেন? আমরা বিজক পড়ি, সেখানেও একটি তালাবের উল্লেখ পাওয়া যায়। বলা হয় এই তালাবেই কবির সাহেবজি প্রকাশিত হয়েছিলেন। এখান থেকেই নিরু ও নিমা তাকে নিয়ে গিয়ে এই মঠে লালন পালন করেছিলেন এবং পরে কবির চৌড়ায় তার জ্ঞান প্রাপ্তি হয়। আমি আপনাদের আগেই বলেছি, মানুষ অনেক কিছু লিখে দেয়, কিন্তু আমরা এটাই মানি যে কবির সাহেবজি কমল ফুলের ওপর প্রকাশিত হয়েছিলেন। এটাই সত্য। স্যার, যেমন তিনি ফুলের ওপর পাওয়া গিয়েছিলেন, তেমনি শেষ সময়েও তার দেহ পাওয়া যায়নি, সেখানে ফুলই পাওয়া গিয়েছিল। আপনি কবিরজিকে কি মানেন? কবি, সদ্গুরু নাকি ভগবান? আমরা তো কবির সাহেবজিকেই বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভগবান মানি, এটাই একদম সত্য। আজ আমরা লহরতারা স্থানে দাঁড়িয়ে আছি, যাকে কবির সাহেবজির প্রকাশস্থল বলা হয়। আগে এই তালাব কত বড় ছিল? আপনি শুরু থেকেই এখানে আছেন,
তখনকার পরিস্থিতি কেমন ছিল একটু বলুন। আগে এই তালাব প্রায় 7 কিলোমিটার লম্বা ছিল, কিন্তু ধীরে ধীরে পলি জমে দখল হতে হতে এখন মাত্র আধা কিলোমিটার বা 1 কিলোমিটারের মতো অংশ বেঁচে আছে। আর বলা হয় কবির সাহেবজির প্রকাশ লহরতারা তালাবেই হয়েছিল। তাকে এই তালাবের মধ্যে কমল ফুলের ওপর পাওয়া গিয়েছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে কাশীর লহরতারা তালাবের কিনারে বসবাসকারী মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের মতে কবির সাহেব স্বয়ং ভগবান, যিনি শিশুরূপ ধারণ করে কাশীর লহরতারা নামক তালাবে কমল ফুলের উপর প্রকাশিত হয়েছিলেন। আমরা আপনাদের মনে করিয়ে দিতে চাই যে এই লহরতারা তালাব কবির পরমেশ্বর নামক বইটিতে দেওয়া প্রমাণকে সত্য প্রমাণ করে। নীরু ও নিমা লহরতারা তালাব থেকে শিশুরূপ কবির সাহেবকে নিয়ে কবির চৌরায় চলে গিয়েছিলেন, যাকে নীরু নিমা টিলা নামেও জানা যায়। সবচেয়ে আগে আমরা আপনাদের সেই স্থানটি দেখাই যেখানে নীরু ও নিমা কবিরজিকে লালন পালন করেছিলেন। এই স্থানটি নীরু নিমা টিলা নামে পরিচিত। এখানেই কবির সাহেবজির কুটিয়া ছিল। মাটির কুটিয়া হওয়ার কারণে সেটি সময়ের সাথে জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল। এখন আবার এই স্থানেই স্মৃতিচিহ্ন হিসাবে একটি কুটিয়া নির্মাণ করা হচ্ছে। এটি নীরু ও নিমার সমাধিস্থল। আর এটি হলো কবির সাহেবজির 600 বছর পুরনো কুঁয়ো। এখনও এই কুঁয়োর মধ্যে মিষ্টি জল রয়েছে। দূর দূরান্ত থেকে আগত মানুষজন এখানে এসেই কুঁয়োর জল পান করে নিজেদের তৃষ্ণা নিবারণ করেন। এগুলো ইতিহাসের সেই স্মৃতিচিহ্ন যেগুলো কখনো মুছে ফেলা যায় না, কখনো ভোলা যায় না। তিনি শতপুরুষ ছিলেন, মহাপুরুষ ছিলেন। তিনি এমন এক মহাপুরুষ ছিলেন যিনি মানুষকে সঠিক পথ দেখানোর কাজ করতেন। আমাদের কাছে তো কবিরজি ভগবানই, কারণ তিনি একজন মহান পথ প্রদর্শক ছিলেন। আমার জন্য তো তিনি কবির সাহেবজির অপ্রমাণিক জন্ম সম্পর্কিত মিথ্যা ধারণা এবং কমল ফুলের উপর তার প্রকট হওয়ার সত্য ঘটনা চিরকাল ধরে জটিল হয়ে থাকা এই রহস্যের সমাধান করার যাত্রায় চোখে দেখা প্রমাণগুলোর সত্যতাকে ভিত্তি করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে কবির সাহেব স্বয়ং ভগবান। এই বিষয়টিকে অস্বীকার করা যায় না, কারণ এখন পর্যন্ত আমাদের এই সফরনামায় যে প্রমাণগুলো পাওয়া গেছে তা থেকে আমরা জানতে পেরেছি কবির সাহেবজির জন্ম হয়নি, তিনি কমল ফুলের উপর প্রকাশিত হয়েছিলেন। এই অদ্ভুত ঘটনার সাক্ষ্য আমরা ইতিমধ্যেই পেয়েছি, যা কবির সাহেবজির দিব্য শিশুরূপে প্রকাশিত হওয়ার লীলাকে স্পষ্টভাবে নিশ্চিত করে। এই শক্তিশালী প্রমাণগুলোকে আরও মজবুত করার জন্য আমরা কবির সাগর গ্রন্থটিও অধ্যয়ন করলাম। এই অধ্যয়নে আমরা জানার চেষ্টা করলাম কবির সাহেবজি কি তার নিজের রচনায় নিজের জন্ম সম্পর্কে কিছু বলেছেন। কবির সাগরে আমরা যে প্রমাণ পেলাম তা দেখে আমাদের আনন্দের সীমা রইল না, কারণ এতক্ষণ পর্যন্ত আমরা যে প্রমাণগুলো সংগ্রহ করেছিলাম সেগুলো সত্যিই সত্য। এই বিষয়টি কবিরজির নিজের মুখকমল থেকে উচ্চারিত বাণীতেই আরও দৃঢ় ভিত্তি পেল। আসুন আপনাদেরও দেখাই। কবির সাগর, অগম নিগম বোধ, পৃষ্ঠা 41। ना मेरा जन्म ना गर्भ बसेरा, बालक हो दिखलाया, काशी नगर जल कमल पडेरा, तहां दुलाए न पाया। मात पिता मेरे कुछ नाही, ना मेरे घर दासी, जुल्हे का सुत आन कहाया, जगत करे मेरी आसी। 5 तत्व का धड़ नहीं मेरे, मैं जानू ज्ञान अपारा, सतस्वरूपी नाम साहिब का ओहे नाम हमारा। अदर दीप गगन गुफा में तानिज वस्तु सारा, तेरा ज्योत स्वरूपी अलख निरंजन धरता ध्यान हमारा। हाड चाम लहू ना मेरे, कोई जाने सतनाम उपासी, तारण तरण अभय पद दाता, मैं हूँ कबीर अविनाशी। কবির সাগর থেকে প্রাপ্ত প্রমাণগুলো এই বিষয়টি সম্পূর্ণভাবে নিশ্চিত করে যে কবির সাহেবের দিব্যতা এবং তার উপদেশের গভীরতা বাস্তব ও সত্য। এই গ্রন্থ আমাদের তার জীবন ও শিক্ষার সঠিক তথ্য প্রদান করে, যার ফলে তার ভক্তদের বিশ্বাস আরও দৃঢ় হয়। আর একই সঙ্গে কবির সাহেবজি যে ভগবান, যে এই দাবিও আরও মজবুত ও পুখতা ভিত্তি পায়। কবির পরমেশ্বর নামক বইটিতে কবির সাহিবজির প্রকাশ সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে তা যেমন বিস্ময়কর, তেমনি তার এই পৃথিবী লোক ত্যাগ করে সতলোক গমনের ঘটনাও কোনো অংশে কম রহস্যময় নয়। এই বই অনুসারে কবির সাহেবজি মগহর নামক স্থান থেকে সশরীরে নিজের ধাম সতলোকে চলে গিয়েছিলেন। এরপর মগরে যে মারা যায় সে গাধা হয়, আর কাশিতে যে মরে সে স্বর্গে যায়, এই ভ্রম ভাঙতে বন্দিছোড় বলতো যে ব্যক্তি সঠিক পথে ভক্তি করে সে যেখানেই তার জীবন উৎসর্গ করুক না কেন সে তার সঠিক জায়গায় যাবে।
এবং অজ্ঞ লোকদের বিভ্রান্তি দূর করতে কবির সাহেব বলেছিলেন যে তিনি মগরে মৃত্যুবরণ করবেন, আর সব জ্যোতিষী যেন দেখে নেয় আমি কোথায় যাব, নরকে যাব নাকি স্বর্গের চেয়েও উঁচু শতলোকে। কবির সাহেব কাশী থেকে মগরের উদ্দেশ্যে রওনা হলেন। বীর সিং বাঘেলা এবং বিজলি খান পাঠান দুজনেই ছিলেন শতগুরুর শিষ্য। বীর সিং তার সৈন্যবাহিনীকে সাথে নিয়েছিলেন এই আশায় যে কবির সাহেব তার দেহ সেখানে রেখে যাবেন। বীর সিং বাঘেলা মনে মনে স্থির করেন যে আমরা কাশীতে হিন্দু রীতি অনুযায়ী এই দেহের শেষকৃত্য করব। মুসলমানরা না রাজি হলে যুদ্ধ করে মৃতদেহ ফিরিয়ে আনব। সেনাবাহিনীকেও সঙ্গে নিয়েছিলেন। কবির সাহেব, যিনি প্রতিদিন শেখাতেন হিন্দু মুসলমান দুই নয়, শেষ পর্যন্ত আবার সেই একই বুদ্ধি। সেখান থেকে বিজলি খান পাঠান বিষয়টি জানতে পারেন যে কবির সাহেব এখানে আসছেন। বিজলি খান পাঠান শতগুরু এবং সকল আগত ভক্ত ও দর্শকদের জন্য খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করে দিলেন এবং বললেন, তোমরাও সৈন্যবাহিনী প্রস্তুত করো, আমরা এখানে মুসলিম রীতি অনুযায়ী আমাদের পীর কবির সাহেবের শেষকৃত্য সম্পন্ন করব। কবির সাহেব মগরে পৌঁছনোর পর বিজলি খান বললেন, মহারাজকে স্নান করতে হবে। কবির সাহেব বললেন, প্রবাহিত জলে স্নান করবেন। বিজলি খান বলেন, শতগুরুদেব, এখানে আমি নামে একটি নদী আছে, শিবের অভিশাপে শুকিয়ে গেছে, এতে জল নেই। দাসের সাধ্যমতো জলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু অনেক সঙ্গত এসে গেছে, স্নান করার প্রশ্নই আসে না। বাইরে থেকে পর্যাপ্ত পরিমাণ পানীয় জল আনা হয়েছে। কবির সাহেব বললেন, দেখি সেই নদীটা কোথায়। ওই নদীতে যাওয়ার পর কবির সাহেব ট্রাফিক কনস্টেবলের মতো হাতের ইশারায় থামিয়ে যাওয়া গাড়িগুলোকে যেতে ইশারা করেন। সেই আমি নদী জলে ভরাট হয়ে চলতে লাগল। এই আমি নদী এখনও আছে। সবাই উল্লাস করল। কবির সাহেব বললেন, নিচে একটা চাদর বিছিয়ে দাও, আমি ওপরে একটা চাদর ঢেকে দেব, কারণ তারা একে অপরের পরিচিত ছিল। তিনি জিজ্ঞেস করলেন, এই সৈন্যবাহিনী কেন নিয়ে এসছেন? এখন মুখোমুখি দাঁড়িয়েছেন বিজলি খান পাঠান আর বীর সিং বাঘেলা। তারা মুখ নিচু করে রাখল, কথা বলল না। নাম ছাড়া ওইসব হিন্দু মুসলমানরা বলেছিল, হ্যাঁ, আমরা নিজেদের মতো করে তোমার শেষকৃত্য করব। আবার কেউ কেউ বলে যে আমরা নিজেদের মতো করে করব। তারা হাত গুটিয়ে অস্ত্র হাতে তুলে নিয়ে লড়াই করার জন্য বলল, এসো। কবির সাহেব বললেন, হে মূর্খরা, 120 বছর ধরে এই শিক্ষা দিয়েছিলাম। কি করবে এই মাটি দিয়ে? তোমরা পুড়িয়ে দাও বা কবর দাও, তাতে কি পাবে? তোমরা আমার কাছ থেকে কি শিক্ষা পেয়েছ? শোনো, যুদ্ধ করলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তারা জানত এই কবির সাহেব পরম শক্তিতে পরিপূর্ণ, কিছু বললে পরিস্থিতি আরও খারাপ হবে। আমি শান্ত হলাম, কিন্তু আমার মনে ছিল একবার শরীর ছেড়ে যাক, তারপর আমাদের ওই করতে হবে। তিনি ছিলেন অন্তর্যামী। সেদিন গৃহযুদ্ধ শুরু হয়ে যেত এবং এর ফলে সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত যদি কবির সাহেব তার করুণা বর্ষণ না করতেন। কবির সাহেব বললেন, এক কাজ করো, আমার শরীরের অর্ধেকটা কেটে দাও, কিন্তু যুদ্ধ করবে না। আমার এই শেষ আদেশটি শোনো এবং মেনে চলো। তোমরা এতে যা কিছু পাবে তা অর্ধেক অর্ধেক ভাগ করে নিও। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি BC 1575 1518 সালে কবির সাহেব নিচে একটা চাদর বিছিয়ে ওপরে আরেকটি দিয়ে ঢেকে দেন। কবির সাহেবের নিচে চাদরে 2 ইঞ্চি পুরো কিছু ফুল বিছানো ছিল। কিছুক্ষণ পর আকাশবাণী হলো, আমি তো শতলোক চলে যাচ্ছি, স্বর্গেরও ওপরে। চাদর উঠিয়ে দেখুন, তাতে কোনো মৃতদেহ নেই। যে বস্তু আছে তার অর্ধেক নিয়ে নিন, কিন্তু যুদ্ধ করবেন না। বিছানার চাদরটা তোলার সময় বিছানার মতো উঁচুতে সুগন্ধি ফুলের স্তূপ পাওয়া গেল। বলুন, সদ্গুরুদেবের জয়। বীর দেব সিং বাঘেল এবং বিজলি খান পাঠান একে অপরকে জড়িয়ে ধরে এমন কাঁদতে লাগলেন যেমন বাচ্চাদের মা মারা গেলে কাঁদে। তারপর সেখানে কান্নাকাটি আর হাহাকারে মজে গেল। হিন্দু মুসলমানের প্রেম চিরকাল অটুট হয়ে গেল। হিন্দু মুসলমান একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিল। তারা বলেছে, আমরা বুঝিনি, আসলে এখানে তো আল্লাহই এসেছিলেন। আর উপরের আকাশে একটা আলোর গোলা উঠছিল। বলুন, জয় সদ্গুরুদেবের জয়, সৎ সাহেব। তাই সেখানে মগরে উভয় ধর্মের লোকেরা এক একটি করে চাদর ও সুগন্ধি ফুলের অর্ধেক নিয়ে 100 ফুট দূরত্বে একটি স্মারক তৈরি করে, যা এখনও বিদ্যমান, এবং কিছু ফুল কাশীতে নিয়ে আসে, যেখানে কবির সাহেব সৎসঙ্গ করার সময় একটি মঞ্চে বা চৌড়ায় বসে সৎসঙ্গ করতেন। ওখানে কাশীর চৌড়া নামে একটি স্মৃতিসৌধ তৈরি করা হয়। এখন সেখানে একটি বড় আশ্রম গড়ে উঠেছে। মগরে 2টি স্মৃতিসৌধের মধ্যে একটি সাধারণ গেটও রয়েছে। তাদের নিজেদের মধ্যে কোনো পার্থক্য নেই। হিন্দু মুসলমানরা এমনভাবে বসবাস করে যেন তারা প্রকৃত ভাই ভাই।
তার সঙ্গে কথা হলে তিনি বলেন, আজ পর্যন্ত ধর্মের নামে আমাদের মধ্যে কোনো লড়াই হয়নি। যাই হোক, এই রূপ যদি শোনা যায় যে এটি প্রতিটি বাড়িতে ঘটে, তারপরেও আমরা ধর্মের নামে নিজেদের মধ্যে মারামারি করি না। বিজলি খান পাঠান উভয় স্মৃতিসৌধের নামে 500 বিঘা জমি দিয়েছিলেন, যেখানে হিন্দু মুসলমানরা নিজেদের ব্যবস্থাপনা কমিটি গঠন করে ব্যবস্থা করেছে। কবির পরমেশ্বর নামক বইটিতে কবির সাহেবজির সশরীরে শতলোক গমনের যে তথ্য দেওয়া হয়েছে, সেই তথ্যের প্রমাণকে যাচাই করার জন্য আমাদের টিম পুনরায় উত্তরপ্রদেশের সন্ত কবিরনগর জেলায় অবস্থিত মগহর নামক স্থানের উদ্দেশ্যে রওনা হলো। আসুন মগহরে অবস্থিত সেই স্থানের সঙ্গে সরাসরি পরিচিত হই, যেখানে অন্তিম সময়ে কবিরজির শরীর পাওয়া যায়নি। এটি সমাধিস্থলের প্রধান প্রবেশদ্বার। এখান দিয়ে প্রবেশ করলেই সমাধিস্থলে পৌঁছে যাওয়া যায়। এটাই সেই স্থান যেখান থেকে কবির সাহেবজি সশরীরে শতলোকে গমন করেছিলেন। তার শরীরের স্থানে কিছু ফুল পাওয়া গিয়েছিল, যা মুসলিম রাজা বিজলি খাঁ পাঠান এবং কাশী নরেশ বীর সিনহা বাঘেল সমানভাবে ভাগ করে নিয়েছিলেন। রাজা বিজলি খাঁ পাঠান সেই ফুলের এক অংশ নিয়ে মাজার নির্মাণ করেছিলেন, আর বীর সিনহা বাঘেল নির্মাণ করেছিলেন মন্দির। আপনারা এখন যে মসজিদটি দেখছেন তা মুসলিম রাজা অর্ধেক ফুল নিয়ে কবির সাহেবজির স্মৃতিতে নির্মাণ করেছিলেন। এটি কবিরজির মাজার। এর দেখাশোনা একটি মুসলিম পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে করে আসছে। এবার চলুন মন্দিরের দিকে। আপনারা সামনে যে স্থানটি দেখছেন, এটি হিন্দু রাজার দ্বারা নির্মিত কবির সাহেবের সমাধি। কবির সাহেবজির কুটিয়া এখানেই ছিল। এই কুটিয়ার বাইরেই হিন্দু ও মুসলিম হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। তারা কবিরজির দেহ নিয়ে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন করতে চেয়েছিলেন। এই বিষয়টি নিয়েই তারা লড়াই করতেও প্রস্তুত হয়ে গিয়েছিল। তখন কবির সাহেব দুই রাজাকেই বুঝিয়েছিলেন। শেষে কবির সাহেব বলেছিলেন, তোমরা আমার শরীর পাবে না, যে বস্তুই পাও তা অর্ধেক অর্ধেক ভাগ করে নিও। কবির সাহেবজি এই স্থান থেকেই সশরীরে শতলোকে গমন করেছিলেন। কবির সাহেবের আদেশ অনুযায়ী দুই রাজাই নিজেদের ধর্মীয় মান্যতা অনুসারে সেই ফুলগুলোর স্মৃতিতে সমাধি নির্মাণ করেছিলেন। এটি হলো আমি নদী, যা মন্দির ও মাজারের পিছন দিক দিয়ে বয়ে গেছে। এই নদীও কবির সাহেবের সমর্থ শক্তির একটি সাক্ষ্য, যা আজও বিদ্যমান রয়েছে। কবির পরমেশ্বর নামক বইটিতে কবির সাহেবজির সম্পর্কে দেওয়া সমস্ত তথ্য অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। এখনও পর্যন্ত এই সফর থেকে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে হ্যাঁ, কবির সাহেবের জন্ম হয়নি, মরণও হয়নি। তিনি সশরীরে এই পৃথিবীতে এসেছিলেন, আমাদের সকলকে সত্য জ্ঞান দিয়ে সশরীরেই নিজের ধাম শতলোকে চলে গিয়েছিলেন। অতএব এখানে এটা বলা কোনো অতিশয়োক্তি হবে না যে কবির সাহেবই অবিনাশী পরমাত্মা। যদি আজকের এই সময়কালে কবির সাহেবজি এই পৃথিবীতে মানব রূপে অবতীর্ণ হতেন আর 600 বছর আগে দেওয়া সেই জ্ঞান, সেই তত্ত্বজ্ঞান সমগ্র বিশ্বকে জানাতেন, তাহলে আজ তার পরিস্থিতি কি হতো? যদি কবির আজ জীবিত থাকতেন, সৌভাগ্যবশত বা সম্ভবত দুর্ভাগ্যবশত, তাহলে তিনি হয়তো বহু জেলের মধ্যে পড়ে থাকতেন। কারণ কবির যে ধরনের প্রশ্ন তুলেছিলেন, যে ধরনের গভীর আঘাত করেছিলেন, সেই আঘাতে আজ তো মাত্র 10-12 জন মানুষেরই ভাবাবেগ আহত হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে পুলিশি ব্যবস্থা শুরু হয়ে যায়। আরও একটি কথা, তিনি আজ থেকে 600 বছর আগে হয়েছিলেন। তার সম্পর্কে এটাও বলা হয় যে যদি তিনি আজ থাকতেন, তাহলে তার উপর না জানি কত মামলা হয়ে যেত। হ্যাঁ, তাকেই বলা হয় কবির। আমি ভাবি কবিরের মধ্যে কত শক্তি ছিল। বেনারসের এক শক্তিশালী গোপন অভিজাত ব্রাহ্মণ্যবাদের মাঝখানে দাঁড়িয়ে, আর সেই সময়ের প্রবল ইসলামিক শাসন ও প্রভাবের মাঝখানে দাঁড়িয়ে আমাদের সমাজ এমন এক ফকিরকে জন্ম দিয়েছিল, যিনি ঘাটের ওপর দাঁড়িয়ে হাতে লাঠি নিয়ে উভয় পক্ষকেই সত্যের পথে তাড়িয়ে দিয়েছিলেন। अरे हिंदून राह न पाई, अरे हिंदून राह न पाई, गागर अपनी छुअन न दे। यह देखो हिंदुआई, कहते अरे हिंदून राह न पाई, गागर अपनी छुअन न दे। वैश्या के पायंदर सो में ये देखो हिंदुआई, मुसलमान के पीर औलिया मुर्गी मुर्गा खाई। खाला केरी बेटी भी हमें घर में करे सगाई। काकर पाथर जोड़ कर मस्जिद लई बनाए, ताचड़ मुल्ला बांग दे, क्या बहरा हुआ खुदा है। काकर पूजे हर मिले तो मैं पूजू पहाड़।
या से तो चाकी भली पीस खाए संसार। আজ যদি কেউ এমন কথা লিখে ফেলে তাহলে পরশুদিনই তার বিরুদ্ধে ফতোয়া জারি হয়ে যাবে আর ষষ্ঠ দিনে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হবে। কিন্তু এমন এক সময় যখন ইসলামিক শাসন ছিল, সেই সময় বেনারসে দাঁড়িয়ে যে ফকির নির্ভয়ে কলম তুলেছিলেন, আজ আবার সেই লেখার প্রয়োজন আছে। যদি আজ কবির থাকতেন তাহলে হয়তো তিনি জেলে থাকতেন, অথবা পাগলাগারদে থাকতেন, কিংবা কোনো হাসপাতালে পড়ে থাকতেন। এখানে এই কথাটিও কম বিস্ময়কর নয় যে বর্তমানে এই তত্ত্বজ্ঞানকে এই বইয়ের মধ্যে সংকলনকারী মহাপুরুষকেও জেলে যেতে হয়েছিল। কিন্তু তার উপর মিথ্যা মামলা ও নানা ষড়যন্ত্রের অধীনে একাধিক মামলা করা হয়েছিল। তবে একটি প্রবাদ আছে, সত্যকে আপনি কিছু সময়ের জন্য চাপা দিতে পারেন কিন্তু মুছে ফেলতে পারেন না। আর সেই কারণেই তার উপর লাগানো অনেক গুরুতর থেকে গুরুতর মামলাও আজ খারিজ হয়ে গেছে এবং শেষ পর্যন্ত তাকে জামিন দিতেই হয়েছে। সেই মহাপুরুষের নাম সন্ত রামপালজি মহারাজ। এখন আর সন্দেহের কোনো অবকাশ থাকে না, কারণ কবির সাহেবকে সম্পূর্ণভাবে জানেন যিনি, কবির মার্গে চলেন যিনি, কবিরের মতো নির্ভয়ে সত্য কথা বলেন যিনি, তিনি আর কেউ নন, তিনি সেই সমর্থ কবিরই। আজ কোটি কোটি মানুষ সন্ত রামপালজি মহারাজকে কবির সাহেবের অবতার রূপে পূজা করছেন। তিনি আবার সেই একই তত্ত্বজ্ঞান নিয়ে এই পৃথিবীতে এসেছেন, যে জ্ঞান তিনি আজ থেকে 600 বছর আগে স্বয়ং কবির সাহেব রূপে এসে সমগ্র বিশ্বকে দিয়েছিলেন। এখন সেই একই ইতিহাস আবার পুনরাবৃত্তি হচ্ছে, আর সেই একই অন্যায়ও আবার করা হচ্ছে। দর্শকবৃন্দ, এখানে আমরা আরও একটি বিষয় স্পষ্ট করতে চাই। আমাদের এই সফরনামায় অজিত সিং পাওয়ারজিও অংশ নিয়েছিলেন। তার একটি বক্তব্যের মাধ্যমে আরও একটি রহস্যের পর্দা উঠতে চলেছে। এমন এক গভীর রহস্যময় তত্ত্বজ্ঞান অবশ্যই রয়েছে যা কবির সাহেবের বাইরে এই পৃথিবীতে আর কারো কাছে ছিল না এবং আজও নেই। শ্রীমান অজিত সিং পাওয়ারজি, আপনি এখনও অন্ধকারে আছেন। আপনি যে রহস্যের কথা বলছেন, যে পঞ্চম রামের জ্ঞান কবিরজি ছাড়া এই বিশ্বে কারোর কাছে ছিল না এবং নেই, শ্রীমানজি, পরমেশ্বর কবিরজি যে রহস্য প্রকাশ করেছিলেন তা সম্পূর্ণরূপে সন্ত রামপালজি মহারাজের কাছে রয়েছে। তার শিক্ষার চূড়ান্ত পর্যায় হল পঞ্চম রাম। এর বর্ণনা রয়েছে গীতা অধ্যায় 8 শ্লোক 3-এ, গীতা অধ্যায় 15 শ্লোক 17-তে এবং গীতা অধ্যায় 18 শ্লোক 62-তে। গীতা জ্ঞানদাতা বলেছেন, যিনি সকলের ধারণ পোষণ করেন, যাকে পরমাত্মা বলা হয়, যিনি বাস্তবেই অবিনাশী, তিনিই পুরুষোত্তম। তিনি আমার থেকে অন্য। সেই পরমেশ্বরের শরণে যাও, তাহলেই আপনি সেই সনাতন পরম ধাম অর্থাৎ অবিনাশী লোক, সৎলোক লাভ করবেন। এর বর্ণনা গীতা অধ্যায় 15 শ্লোক 1-4-এ আছে, যেখানে বলা হয়েছে, তত্ত্বদর্শী সন্তের কাছ থেকে জ্ঞান বুঝে নেওয়ার পর পরমাত্মার সেই পরম পদ অনুসন্ধান করা উচিত, যেখানে যাওয়ার পর সাধক আর কখনো এই সংসারে ফিরে আসে না। সেই পরমাত্মারই ভক্তি করো। সেই পরমাত্মা কে, কথা সন্ত রামপালজি মহারাজি বলেছেন। এর সম্পূর্ণ তথ্যের জন্য দেখুন আমাদের বিশেষ ভিডিও সনাতনী পূজার পতনের কাহিনী, সন্ত রামপালজি মহারাজের অমৃতবাণী ভাগ 3, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। পরমাত্মার অনুসন্ধানের এই সফরনামায় কাশী থেকে মগহর পর্যন্ত এই ঐতিহাসিক যাত্রা থেকে স্বতঃসিদ্ধ হয়ে গেছে যে কবির সাহেবজি পরমাত্মা। এর সঙ্গে আরও একটি বিষয়ের ভিত্তি দৃঢ় হল যে বর্তমানে কবির সাহেবজিকে পরমেশ্বর বলে প্রচার করছেন সন্ত রামপালজি মহারাজ ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। সন্ত রামপালজি মহারাজ আজ থেকে নয়, দশকের পর দশক ধরে দৃঢ়তার সঙ্গে এই কথায় অটল আছেন যে কবিরই পূর্ণ পরমেশ্বর। এই সফরেই বহু বছর আগে সন্ত রামপালজি মহারাজ নিজে তার ভক্তদের সঙ্গে কাশী থেকে মগহর পর্যন্ত সেই স্থানগুলোতে গিয়েছিলেন যেগুলোর সত্যতার সঙ্গে আজ আপনারা পরিচিত হলেন। আসুন সেই মনোহর মুহূর্তগুলো দেখি যেগুলো ক্যামেরায় বন্দী হয়েছিল। वो आपके साथ है और एक तरफ रखे हुए हैंडपंप लगा हुआ है, मेरे समझे हैंडपंप का परमात्मा पानी है। वैसे परमात्मा को सर्वव्यापक कहते हैं, परंतु सर्वव्यापक होते हुए भी हमें कोई लाभ नहीं मिलता जब तक हम संत करना नहीं आते। ठीक इसी प्रकार पानी जमीन में है, हैंडपंप बिना वो बाहर नहीं आ सकता। इसलिए कहा कि गुरु गोविंद दोनों खड़े, एक तरफ मटका में पानी रखा, एक तरफ नलका।
बताइए मैं कौन से मैं आदर दूं जिससे मुझे लाभ मिलता रहा। तो उसने देखा कि नलके से पानी मिला है तो नल का ज्यादा पूजनीय है, पानी तो कल खत्म हो जाएगा। इसी प्रकार कहते हैं कबीर हरि के रेत का और गुरु की संग में जा, कबीर गुरु जो रूठ जाता फिर हर नींद रहता है। नलके का पानी जैसा आपका प्रारंभ उसका खत्म हो गया शुभ कर्म, आप फिर गुरु के पास जाइए और वहां से मटका फिर भर लाइए। अगर पानी नलका खराब हो गया तो पानी को नहीं मिला, गुरु आपसे जीवित हो गया, आपके प्रति उनके तो ऐसा आ गया भावना, तो फिर आप इस लाभ से वंचित हो जाओगे जैसे गुरु से पहले था। যখন স্বামী রামানন্দজি কবির সাহেবজিকে নিজের গুরু হিসেবে গ্রহণ করেছিলেন তখন তার সকল ব্রাহ্মণ শিষ্য তাকে ছেড়ে চলে গিয়েছিলেন, শুধুমাত্র ঋষি অষ্টানন্দজি তার সঙ্গে ছিলেন। এই কারণেই এই স্থানে আজও স্বামী রামানন্দজি, অষ্টানন্দজি এবং কবির সাহেবজির স্মৃতিচিহ্ন হিসেবে মাত্র এই তিনটি মূর্তি বিদ্যমান রয়েছে। गंगा का किनारा जहाँ पर पूज्य स्वामी रामानंद जी महाराज स्नान के लिए यहाँ पर ब्रह्म मुहूर्त में आया करते थे। एक दिन बंदी छोड़ कबीर साहब यहाँ पर एक छोटे से बच्चे का रूप बनाकर 2-2.5 वर्ष के बच्चे का, और यहाँ पर पौड़ियां विद्यमान थी जहाँ पर ये बना रखे हैं, घास था यहाँ पर यादाश वास्ते इन्होंने ये सारा संतों ने अपना ये तय करना पड़ा कि कहीं इनकी यथार्थता कहीं गुम न हो जाए, आने वाला समय नहीं पहचान ना रहा है। ये सच्चाई आपके सामने होगी। यहाँ पे हो सकता है कोई नहीं सोचता वैसे झूठ बोलते होंगे, किसी ने देखा है। आपकी तुलसी भी इस बात को प्रमाणित करती जाएंगी कि हमारे माता पिता, हमारे दादे परदादे गए थे और ये बता गए थे हम आख्या देवता है 100 सत्य। ये सतगुरु की यथार्थता आगे और हजारों का घर करेगी, जो खोज के बात की इजाजत हम देख पाएगा यहाँ पर, फिर अगले गुंजाइश नहीं रहती सच्ची बात को झूठते उनकी। यही कारण है कि हमारे कबीर पंथ को उगरने दिया लोगों ने। क्यों नहीं उगरने दिया? क्योंकि इनके जो यथार्थ चीजें थी वो स्वीकार नहीं हुई। अब हमारे सामने बंदी छोड़ का पूरा प्रमाण है, जहाँ वो प्रगट हुए, जहाँ उनका लाली पालन और नीलाकरी व देखा है, जहाँ दीक्षा ली वो देखी। अब चलेंगे वहां पर मगहर में, यहाँ पर उनकी अंतिम यात्रा थी, और जहाँ से अपने सतलोक को 120 वर्ष तक अनजान आत्माओं को चेता कर अपने स्वदेश को सशरीर लौट गए। यहाँ पर उनके फूल पाए थे, भारत का शरीर नहीं मिला। बोल सतगुरु देव।
तो तब प्रार्थना की तो सदगुरु ने ये नदी भी बहा दी। ये साथ में आपने देखा होगा, आमी नदी नाम है इसका। ये पूर्ण रूप से 15 मिनट के अंदर ऐसे बरका आ गई जैसे कि बाढ़ का पानी आ गया। तो बहुत सुंदर पानी, पूर्ण परमात्मा बंदीश्वर भगवान कबीर साहब है। आप मजहर में जो देख रहे हो, उसके बाद महाराज ने शरीर छोड़ना चाहा और उनके झगड़े को देख करके सतगुरु ने कहा कि भाई लड़ियो मत ना, इसमें कुछ नहीं पाया, ये एक चादर नीचे बिछाऊंगा एक ऊपर, बीच में जो वस्तु में लगा दिया कर देना, मेरा शरीर नहीं होगा। और इस समय कौन सोचा इस बातों को कि परमात्मा थे। तो थोड़ी देर के बाद और ऊपर आकाश से आकाशवाणी करी कि देखो भैया मैं जा रहा हूँ। ऊपर देखा तो एक प्रकाश का गोला आकाश को जा रहा है और चादर उठाकर देखो है तो सुगंधित फूल पाए। एक चादर हिंदुओं ने, एक मुसलमानों ने आधे आधे फूल लेकर यहाँ पर मजार बना दी मुसलमान भाइयों ने, और कुछ फूलों का अंश यहाँ पर गाड़ के दूर सिंह बगेला ने यहाँ पर ये मंदिर बनवा दिया, सतकबीर समाधि। कीन्या मगर पियाना सतगुरु कीन्या मगर पियाना हो, दोनों दीन चले संग जाकर वो हिंदू मुसलमाना हो। मुक्ति खेत को छाड़ चले हैं तज काशी अस्थाना हो, मुक्ति खेत को छोड़ चले हैं तज काशी अस्थाना हो। साहसिक अंदर कदम लेते हैं, साहसिक अंदर कदम लेते हैं बादशाही सुल्ताना हो। कीन्या मगर दोनों दीन संग चले संग जाके हिंदू मुसलमाना हो, दोनों दीन चले संग जाके हिंदू मुसलमाना हो। कीन्या मगर पियाना सतगुरु कीन्या मगर पियाना सतगुरु कीन्या मगर पियाना हो, दोनों दीन चले संग जाके हिंदू मुसलमाना हो, दोनों दीन चले संग जाके मुसलमाना हो। चार वेद के वक्ता संग है वो खोजी बड़े बयाना हो, सालग राम सुरत सेवे वो ज्ञान समुद्र दाना हो। सत दर्शन जाके संग चाले वो गावत वाणी नाना हो, अपना अपना इष्ट संभाले वो बचे पोथी पाना हो। चादर फूल बिछाए सतगुरु जो देख सकल जिहाना हो, चार दाग से रहत जुलती वो अवगत अलख अमाना हो। वीर सिंह बघेला करे बीनती वो बिजली खान पठाना हो, दो चादर बख्शीश करी है दीन्या यो परवाना हो। नूर 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 निर्गुण पद मेला ये देख बहे हैराना हो, पद लो नीन बहे अविनाशी पाए न पाए पिंड न प्राना हो। शब्द स्वरूप साहेब साहेब सर्वंगी शब्द शब्द समाना हो, दास गरीब कबीर अरस में उसकी फर्क धवज निशाना हो। बंदी छोड़का वो एक प्रमाणिक स्थान है कि जहाँ पर दोनों धर्म बड़े प्रेम के साथ आदर के साथ रहते हैं और आपस में सदगुरु के प्रति उनका कोई दुर्भाव नहीं है, उनको सच मानते हैं। जो बातें हमने आपको बताई बोल सतगुरुदेव
সেই পরম পিতা পরমেশ্বর পরম পূজ্য কবিরজি, যিনি জুলাহা জাতিতে এক ছোট্ট ঝুপড়িতে থাকতেন, ধুতি লাঙ্গট পরে লীলা করেছিলেন, তাকে ভগবান মানা বাচ্চাদের খেলা মনে হয়, কিন্তু তিনি পরমাত্মা ছিলেন, আছেন এবং থাকবেন, কারণ আমরা বুঝতে পারিনি। আজ কেউ যদি তাকে পরমাত্মা মানে, যখন দাস শুরুতেই কথা বলা শুরু করেছিল তখন লোকেরা মজা করত যে দেখো এও ধানক হয়ে গেছে। আরে ভালোই হয়েছে, আমরা তো ধানক হতে দেরি করে ফেলেছি, যদি আগে জানতে পারতাম তাহলে আগেই হয়ে যেতাম। তো আমি যেটা বলতে চাইছি যে এখানে ধানক কথার অর্থ হলো কবিরপন্থী। সেই কবির পরমাত্মা পরমেশ্বরের দেওয়া সত্য ভক্তি মার্গ, সেই ওয়ে অফ ওয়ার্শিপ উপাসনা পথে চলা মানুষ আমাদের আগে হওয়া উচিত ছিল, আমাদের দাদা পরদাদাদেরও হওয়া উচিত ছিল, কিন্তু তারা ভূত হয়ে ঘুরছে এই নকল সন্ত, এই নকল পন্থ, এই গুরুদের শাস্ত্রবিরুদ্ধ জ্ঞানগুলো শুনে শুনে। তো কথার মানে হলো যে হে পুণ্যাত্মারা, শাস্ত্রবিরুদ্ধ সাধনা করে করে আমরা অনেক ক্ষতি করে ফেলেছি। সেই ধানক জুলাহা রূপে কবিরজিকে ভগবান মেনে নেওয়া, এ কথা কারো কারো অবিশ্বাস্য মনে হতেই পারে, কিন্তু তিনি ভগবান। আমরা না মানলেও তার ওই প্রভুত্ব কখনোই শেষ হয়ে যায় না, কারণ আমরা তাকে চিনতে পারছি না, হীরেকে আমরাই বিশ্বাস করতে পারছি না। তো এটা আমাদেরই দুর্বুদ্ধির ফল হলো। হীরা তো হীরাই থাকে, তার মূল্য কমে না, কারণ সে হীরা। সেই পূর্ণ পরমাত্মা তিনি লীলা করার জন্য পৃথিবীতে সশরীরে এসেছিলেন, সশরীরেই ফিরেও গেলেন, আর পুরো জ্ঞান আমাকে বলে গেলেন, যেটা এই দাস এখন আপনাদেরকে বলছে। আজকের এই সফরনামায় আমরা সেই সত্যকে উন্মোচিত করেছি যা এতদিন মানুষের সামনে অসম্পূর্ণ ছিল। কবিরজির নামের উপর বিশ্বখ্যাতি অর্জনকারী বহু বুদ্ধিজীবী গোলমেলে কথার মাধ্যমে বিশ্বকে বিভ্রান্ত করেছেন, কিন্তু পূর্ণ সত্যের পথে নিয়ে যেতে পারেননি। কিন্তু আজ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কবির সাহেব বাস্তবে কে, যার নাম উচ্চারণ করলেই শরীরের রোমে রোমে শিহরণ জাগে, আত্মা আনন্দে প্রফুল্লিত হয়ে ওঠে। আর এমনটা হবেই বা না কেন? এখন এই রহস্য পরিষ্কার হয়ে গেল যে কেন কবির সাহেবের বাণী প্রত্যেক মানুষকে নিজের দিকে আকর্ষণ করে। কারণ কবির সাহেবই সমস্ত প্রাণীর জনক, পরম পিতা এবং সকল আত্মাকে উৎপন্নকারী পরমাত্মা। কবির সাহেবের পূর্ণ পরিচয়ের আমাদের এই সফরনামা এখানেই সম্পূর্ণ হলো। ধন্যবাদ।